আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। আমি আসলে ভালো খুব গুছিয়ে কথা বলতে পারি না, বা কথার স্টাইলটা সুন্দর না যদিও, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা রেসিপিগুলো বলতেছি। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো বা এখনকার ভিডিও যাই দেখেন, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভালো স্টাইল না, ভালো ভয়েস না, ভালো গুছিয়ে কথা বলতে পারেন। আমি আসলে এটা বলবো আপনাদেরকে, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেল পেজের সাথে, তাদেরকে বলবো রান্না শিখেন, রেসিপিগুলো দেখেন। আমি এতটুকুই বলতে পারবো যে রেসিপিটা শেখার চেষ্টা করেন অবশ্যই, তাহলে আপনাদের জন্য উপকার হবে। আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে ততটুকু গুছিয়ে কথা বলার চেষ্টা করি বা ততটুকু শেয়ার করি, শুধু রান্নার রেসিপিটা, এটাই খেয়াল রাখবেন। আর এটাও বলবো, ভিডিওগুলো অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের যদি কোনো কমেন্টস বা কোনো রেসিপির বা কোনো কিছু বুঝতে সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা মেসেজ করবেন। আমি আপনাদেরকে সেই রেসিপিটা বা সেই ফর্মুলাটা অবশ্যই বলে দেবো, শেয়ার করব, কোনো সমস্যা নেই। তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করতেছি। চিচিঙ্গাটা আমি পরে দেখাবো, বা কাটা সেটা দেখাবো কীভাবে কাটছি। এখানে কাটাটা আসলে দেখাবো না, আমি কতটুকু পাতলা করছি সেটা দেখতে পারবেন আপনারা। তো এখানে আমি প্রথমেই পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে আর হাফ চামচ আদা দিয়ে আর একটু গুঁড়ো মরিচ, হলুদ দিয়ে আমি তারপরে এটা মশলাটা কষিয়ে নিয়ে আর দুটো ডিম দিয়েছি। চিচিঙ্গের সাথে ডিম ইউজ করলে আপনার টেস্টটা খুবই ভালো হবে, খুবই সুস্বাদু হবে, দেখতেও খুবই সুন্দর হবে। তো এখানে আমি চিচিঙ্গাটা দেওয়ার আগে আমি জিনিসগুলো রেডি করে তারপরে চিচিঙ্গাটা খুবই পাতলা করে, চিচিঙ্গার ভিতরে যে বিচিগুলো আছে ওইগুলো আমি ফালাই দিছি, যেহেতু একটু এটা দেখতে ইয়ে লাগে। ভালো করে ক্লিন করে নিয়ে কুচি কুচি করে যতটুকু সম্ভব কুচি করছি, কুচি করে তারপরে আমি এটা কেটে এখন আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু একটু ঢাকনা দিয়ে এখানে পানি অ্যাড করতেছি না, তেলের উপরে ভাজি করতেছি, ঢাকনা দিয়ে তারপরে আমি আবার এটা সরিয়ে নিচ্ছি। তো আমার চিচিঙ্গা হইতে আমার ওরকম সময় লাগে না, 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট এর ভিতরে চিচিঙ্গা হয়ে যায়। 5-10 মিনিট করে, 2বার করে 3বার করে ঢাকনা দিয়ে রাখলে, 5 মিনিট করে ঢাকনা দিয়ে রাখলে এটা ভালো সিদ্ধ হয়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর নিচে যেন লেগে না যায়, এই জন্য বারবার আপনারা অবশ্যই ঢাকনা উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিবেন। আমার একটু পরপর লেগে যাচ্ছে, যেহেতু আমি অন্য তেল খুব যতটুকু সম্ভব ওই রকম ইউজ করছি, পানি ইউজ করি না সেই জন্য। তো আমার মোটামুটি রান্নাটা আসলে শেষ হয়ে আসছে, প্রায় শেষ। এখানে আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো, এরপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে বা আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কালারটা খুবই সুন্দর এবং দেখতেও খুবই ভালো লাগছে আমার কাছে, যেহেতু ডিম দিয়ে রান্না করছি, এটা টেস্টটাও খুবই ভালো। আমার লবণটা একটু কম হয়েছে, আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, তো টেস্টটাও ভালো আসবে। তো আমার রান্না শেষ, জাস্ট এখন একটু নেড়ে চেড়ে তারপরে রেখে দেব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, চ্যানেলের সাথে পেজের সাথে থাকার জন্য। আর আমি বলবো রেসিপিগুলো দেখেন, অবশ্যই শেয়ার ভালো হবে, আপনারা শিখতে পারবেন এবং খুবই সুস্বাদু এবং খুবই ইজি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। সবাইকে ধন্যবাদ, এটাই বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে।